দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026। ইতিমধ্যেই রাজধানী জুড়ে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সহ বিভিন্ন যৌথ বাহিনীর বেশ কিছু নিরাপত্তা তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে এবং ইতিমধ্যেই আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানীর যে শাহবাগ এলাকাটি রয়েছে সেই এলাকা কিন্তু ইতিমধ্যেই পুলিশ তার তল্লাশি কার্যক্রম শুরু করেছে এবং মোটর বাইক থেকে শুরু করে যেই ধরনের যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোতে পুলিশ তাদের নিরাপত্তা তল্লাশি কার্যক্রম চলমান অবস্থায় রেখেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন এগিয়ে আসছে এবং এবারের নির্বাচনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসাবে গণ্য করা হচ্ছে এবং সেই নির্বাচনে নিরাপত্তা কার্যক্রম তদারকি করার জন্য পুলিশ সদস্যরা আজকে মোতায়েনত অবস্থায় রয়েছে। ঢাকার বেশ কিছু পয়েন্টে তারা তাদের নির্বাচনী আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা কিন্তু গাড়িগুলোকে থামাচ্ছেন এবং থামিয়ে চেকিংয়ের আওতায় আনছেন। দর্শক, সরাসরি রয়েছি আমরা শাহবাগ থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সকল বাইকগুলোকে চেক করা হচ্ছে যাতে করে নিরাপত্তা কার্যক্রম নিশ্চিত করা যায়। দর্শক, আমরা দেখছি সকল বাইকগুলোকে থামিয়ে পুলিশরা চেকিংয়ের আওতায় আনছেন এবং নিরাপত্তা কার্যক্রম তারা তদারকি করছেন। ইতিমধ্যে প্রচার প্রচারণার সময়সীমা শেষ হয়েছে, নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমাগুলো শেষ হয়েছে। প্রার্থীরা যে যার মতন প্রচার প্রচারণা শেষে তারা ঘরে ফিরে গেছেন, এখন ভোটের অপেক্ষায় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলোকে থামিয়ে চেকিংয়ের আওতায় আনা হচ্ছে নিরাপত্তার জন্য। দর্শক, দেখতে পাচ্ছি আমরা নিরাপত্তা কার্যক্রম তদারকি করছে পুলিশ এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিটা বাইককেই চেকিংয়ের আওতায় আনছে, কেননা বাইকের মাধ্যমেই বেশ কিছু নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যক্রম ঘটতে দেখা গিয়েছে এবং বেশ কয়েকদিন আগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বেশ কিছু কর্মসূচি দেখা গিয়েছিল বাইক থেকে ককটেল নিক্ষেপের। আমরা একটু দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব এখন কি উদ্যোগ চালু রয়েছে। আপনারা জানেন যে নির্বাচনে কেন্দ্র করে আমরা কিন্তু এক মাস আগে থেকেই যে আমাদের ভিতরে যে আমাদের ডিবি টিম আছে, আমাদের থানার টিমগুলো আছে, আমাদের যে অফিসার পুলিশ সদস্য আছে, তারা কিন্তু প্রথম থেকেই কাজ করছে যেন কেউ এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য কিংবা নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য কোনো সুযোগ না পায়। সেক্ষেত্রে আমরা কিন্তু নিরাপদভাবে কাজ করে যাচ্ছি। আশা করা যায় যে এ ধরনের কোনো কিছুই ঘটার কোনো সম্ভাবনা নাই। তারপরেও আমরা অ্যালার্ট আছি। আশা করা যায় নির্বাচনটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। এখন পর্যন্ত নিরাপত্তায় বিঘ্নিত আনতে পারে কোনো সরঞ্জামাদি বা কোনো অস্ত্র আপনারা উদ্ধার করেছেন কিনা, বা কোনো তথ্য বা কোনো এমন কোনো কিছু পেয়েছেন কিনা? না, এখন পর্যন্ত এরকম কোনো কিছু আমরা পাইনি। জনগণ কি প্রত্যাশা করতে পারে? জনগণের আপনারা জানেন যে দীর্ঘদিন পর
যে একটা এই উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে। তারা নির্বিঘ্নভাবে ভয়হীন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। নির্বাচনকে ঘিরে দেশের একটি বিশাল সংখ্যক মানুষ, রাজধানীর বিশাল সংখ্যক মানুষ বাড়িতে যাচ্ছে, তো তাদের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, বা তাদের যাতে নিরাপত্তায় কোনো সমস্যা না হয়, যাতে যাতায়াতে কোনো সমস্যা না হয়, সেদিকে কোনো নজরদারি বা কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? এখন বাংলাদেশের মানুষ কিন্তু একটু উৎসব প্রিয়, মানে ভোটটাকে তারা উৎসব হিসেবে দেখে। অনেকে রাজধানী ত্যাগ করছেন, তারা এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবে। সেই হিসাবে আমরা যে এলাকাগুলোতে আছে সেখানে তো নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার আছে। আমাদের পুলিশ বাহিনীর পাশাপাশি আপনার সেনাবাহিনী মাঠে আছে, র্যাব, বিজিবি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিন্তু কাজ করছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন জন্য কোনো ধরনের মানে কোনো প্রভাব বিস্তারী ঘটনা না ঘটে শান্তিপূর্ণ এবং ভয়হীন পরিবেশে ভোটাররা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে, সেটাই আমরা চেষ্টা করছি। আপনাকে ধন্যবাদ। একটু জানতে বলতে একই সাথে যেমন নির্বাচনকে সুষ্ঠু করার দায়িত্ব আপনাদের উপর রয়েছে, একই সাথে রাজধানী কিন্তু খালি হয়ে যাচ্ছে, মানুষ হচ্ছে, সেক্ষেত্রে মানুষের নিরাপত্তা বা এই যে ফাঁকা রাজধানীর যে নিরাপত্তা ব্যবস্থা, সেটির বিষয়ে আসলে কি ভূমিকা? আপনারা জানেন যে ঈদের সময় কিন্তু মানে লটস অফ পিপল কিন্তু তারা বাড়িতে দেশে ঈদ করতে চায়। সেই সময় কিন্তু আমরা নিরাপত্তা ব্যবস্থা প্রদান করে থাকি। সেই আলোকেই যেহেতু অনেকে ভোটাধিকার প্রয়োগ করবেন, তার এলাকাতে যেন তাদের এলাকায় তাদের সম্পত্তি রিলেটেড কিংবা কোনো ধরনের কোনো কিছু ঝুঁকি না হয়, সেই হিসেবে আমরা কাজ করব, সেটা অব্যাহত থাকবে। এই যে আসনটি আছে ঢাকা ৮ আসন, এটি বেশ কয়েকদিন ধরে খুব আলোচিত, তো এখানকার নিরাপত্তা নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা? আপনারা দেখছেন যে আসলে এটা আলোচিত অনেক দিন ধরেই, হ্যাঁ, কিন্তু নিরাপত্তার কোনো কিন্তু ঘাটতি হয়নি। আপনারা নিজেও জানেন বড় ধরনের কোনো ঘটনা সংঘটিত হয়নি। এটা হলো আমাদের প্রচেষ্টার ফল। আশা করি যার মাত্র মাঝে একটা দিন আছে, ইনশাল্লাহ কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে। হুমকি আছে কিনা ভাই? এখন দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে কর্তব্যরত পুলিশ সদস্যের সাথে কথা বলে। যতটা সময় আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এর সময় এগিয়ে আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি তারা করা খেতে কি আপনারা মনক্ষুণ্ণ হচ্ছেন কিনা? না, আর ভালো হয়েছে। দেখতে পেলেন যারা দর্শক, আমরা দেখছিলাম যাদেরকে চেকিং এর আওতায় আনা হচ্ছে, তারাও বলছেন যে তারা এইটিকে সাধুবাদ জানিয়েছেন। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ, এবং দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। ভাই একটু কথা বলবো ভাই, এই চেকিং কে আপনারা কিভাবে দেখছেন? এটা আসলে কতটুকু এটা নির্বাচন উপলক্ষে এটা জরুরি দরকার। আপনি কি মনে করছেন এবার কি নির্বাচন কেমন হবে? নির্বাচন মানুষ যদি ভোট দিতে পারে, সবার ভোটার উপস্থিত হয়, তাহলে আশা করি নির্বাচন ভালো হবে। আর বিশেষ করে ফলাফলটা যদি সেরকম হয়, কিন্তু এই যে 3 দিন পরে যে রেজাল্ট দিবে, এটা ভালো লাগতেছে না। এটা মানুষ আনন্দ উল্লাস করবে, আমরা কেন্দ্র থেকেই চাইতেছি যে এটা ডিক্লেয়ার হোক। বুঝতে পারছেন? ধন্যবাদ। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থেকে, এবং শাহবাগে পুলিশের যে চেকিং আওতা, বেশ কিছু পুলিশ সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। তারা সেই চেকিং এর কার্যক্রমগুলো তারা পরিচালনা করছেন। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি ছিলাম আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী যৌথ বাহিনীর বিভিন্ন নিরাপত্তা তল্লাশি কার্যক্রমের সাথে আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশ সদস্যরা এবং যৌথ বাহিনীরা যেভাবে পুরো দেশব্যাপী তারা তল্লাশি কার্যক্রম চলছিল, তার একটি অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র।